তো প্রতিবারের মতো আজকেও একটা ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নারী কখনোই পুরুষকে ভালোবাসে না, নারী পুরুষের অর্থকে ভালোবাসে। সেটা হলো এই ভাইটা একটু 100 কাজ করছে, কারণ মেয়ে জাতি হলো কলঙ্ক জাতি। এই জাতিকে সে শিক্ষা দেওয়ার জন্য যে কাজটা করছে, সে সুপুরুষের কাজ করছে, সে সঠিক কাজটা করছে। এই কাজটা করাতে মেয়ে জাতির প্রতি একটা ছেলেদের ঘৃণা তৈরি হবে, কারণ ঘৃণা তৈরি হওয়াটা উচিত ছিল। এই যে 3-4 বছর রিলেশন করার পরে বা প্রেম করার পরে এই ছেলেকে এই 3-4 বছর একটা ছেলের সাথে প্রেম করার পরে এই ছেলেকে ছাড়ি যাওয়া, এটা আসলে ভালো কাজ না। এতে সে বুঝাইতে পারতো যে তুমি লেখাপড়ার পাশাপাশি বা আমার সাথে প্রেম করার পাশাপাশি তুমি একটা কাজ করো না, সেটা করে না। কিন্তু এখন জাহিদ ভাই একক ভাবে মেয়েদেরকে দোষারোপ করলে চলবে না। এখানে যে এই যে ছেলেটা, উনি কিন্তু প্রাপ্তবয়স্ক, অবশ্যই তাহলে ওনারও তো উচিত ছিল, তার বাবা মা কষ্ট করে তাকে লেখাপড়া শিখাইছে, বস্ত্র খাবার দিয়ে এত বড় করছে। এখন সে মেয়ের পিছনে যদি 4 বছর কাটায় দেয়, মেয়ে পেলেই সে সাকসেস, না হলে সে আনসাকসেস, এমনটা তো কিন্তু না। তাকে কিন্তু এর পাশাপাশি না, সে পুরুষ হিসেবে, তার পরিবারের একজন ছেলে হিসেবে তার কিন্তু প্রথমত উচিত ছিল নিজে কোনো চাকরি করা বা কোনো ব্যবসা করা, আর্থিকভাবে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করা। যদি সে এটা করতে পারতো, তাহলে কিন্তু ওই সময় 4 বছর পরে এই যে আমরা মেয়েকে অপরাধী করতেছি, মেয়েটা কিন্তু অপরাধী হতো না, মেয়েটা তাকে অবশ্যই বিয়ে করতো। অতএব নিজেকে এস্টাবলিশডের পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানো তো একটা ছেলের দায়িত্ব। তুমি ভাই সেটা করলে না, আপনি তারে সুপুরুষ মহাপুরুষ বানাই দিতেছেন। কা পুরুষ রে ভাই? ভাই কা পুরুষ না। এখানে দেখেন মেয়েরা এই ছেলেটার প্রেমিকাই যে চলে গেছে এই কাজ করিয়া, সেটা কিন্তু না। এরকম হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে। আপনি উদাহরণ যদি হিসেবে নিতে চান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেল। কবিগুরু রবীন্দ্রনাথ বলছিল, নারী কবু নাহি চায় একা হতে কারো, এরা লোভী এরা পাপী, যত পুজো পায় তত চায় আরো, ইহাদের অতি লোভী মন, একা পেয়ে খুশি নয় যাচ্ছে বহুজন। আর এদের কাজটাই আসলে এরকম, বুঝছেন? এরা আসলে টাকার পিছনে ছুটে, ছেলের পিছনে না। এখন তার মেয়েকে পাওয়ার জন্য অর্থ উপার্জন করতে হবে একজন ছেলেকে, এমনটা কিন্তু না। আর একটা মেয়ে পেয়ে গেলেই সে তার জীবন সার্থক, এমনটা কিছু না। 5 বছর বা 3 বছর বা 4 বছর পরে ওই মেয়ের মনে হইলো যে এটা বেকার ছেলে, এর সাথে যাওয়া যাবে না। এটা কোনো কথা? এটা কোনো কথা হইতে পারে? ও আগেই বলতে পারতো যে ভাই তোমার সাথে আমি থাকতে পারবো না যদি তুমি এস্টাবলিশ না হও, তুমি অর্থ উপার্জন না করো। তাহলে ওটা না বলিয়া কিভাবে সে এটা বলতে পারে যে তোমার কিছু নাই, তুমি বেকার, তোমাকে চাই আমি চলে যাবো? এটা কোনো কথা হতে পারে? এরকমটা আপনার সব জায়গাতেই হবে। আপনিও যখন আপনার নিজের বোনকে বা নিজের কোনো রিলেটেড কাউকে বিয়ের জন্য পাত্র দেখবেন, অবশ্যই দেখবেন সে ছেলেটা কি করে, কি কর্ম করে, তার বাবা মাকে কতখানি দেখাশোনা করে, তার মাসিক ইনকাম কত, তার ব্যবসা কত। এগুলো কিন্তু সামাজিকতা। এখান থেকে অবশ্যই একজন ছেলে হিসেবে, একজন পুরুষ হিসেবে তার প্রথমত কাজ হচ্ছে, এই যে বলতেছেন যে টাকাই বেশি, টাকার জন্য মেয়েরা এরকম। টাকাই তো এখন যদি আপনার পিছনে তো পরিবার, আপনার বাবা মা কষ্ট করে টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখে এত বড় করেছে। এখন অবশ্যই আপনাকে একটা কর্ম করতে হবে, বাবা মার পাশে দাঁড়াতে হবে। এটা তো প্রথম মেথড। আরে ভাই, এখান থেকেই তো অর্থটা আসলো। যে মেয়ে বাবা মাকে বোঝাইতে পারবে না যে আমি অমুক ছেলের সাথে কথা বলতেছি বা অমুক ছেলের সাথে আমি রিলেশন করতেছি, সেই মেয়ে তো আসলে রিলেশনে যাওয়া উচিতই হয় নাই। সে ধোকা দেবে কেন ভাই? একটা পুরুষের মন ভাঙা জানেন কতটা মানসিকভাবে ইফেক্ট করে? অবশ্যই ইফেক্ট করে না? এখান থেকে তো ছেলেদেরকে সতর্ক থাকতে হবে, সর্বদা সতর্ক থাকতে হবে যে একজন মানুষ শুধু মেয়ের পিছনে ছুটে ছুটে যাবে আর এরকম ভাবে দুধ দিয়ে গোসল করে মাথার চুল ফালাই দিয়ে নিজেকে সুপুরুষ দাবি করবে না। ভাই, আমার দৃষ্টিকোণ থেকে আপনি একটু ডিপলি চিন্তা করেন যে পুরুষ হিসেবে আসলেই কিন্তু কলঙ্কিত। তুমি ভাই একজন মেয়ে চলে গেছে বিদায় তুমি মাথার চুল ফেলাই দিতেছো, ন্যাড়া হয়ে দুধ দিয়ে গোসল করতেছো, আসলেই কিন্তু এটা কলঙ্কিত ব্যক্তি। এটা আসলে কলঙ্কিত ধরা যায় কিভাবে? ধরা যায় জানেন? আচ্ছা, হ্যাঁ, এটা কিভাবে ধরা যায় জানেন? এই মেয়েটা বা এই ছেলেটা, এই দুইজনে কিন্তু সমাজের চোখে, দেশের চোখে বা সবার চোখে কিন্তু অপরাধী হিসেবে দাঁড়িয়ে গেল। এরা সমাজের মধ্যে খুব খারাপ একটা সংস্কার চালু করলো যে এরকম হইতেই পারে, এরকম হয়, করবে, বেকআপ হবে, মাথা। এটাই স্বাভাবিক। ভাই আসলে এটা স্বাভাবিক না। এটা আমাদের বোন আছে, আমাদের মা আছে, আমাদের বউ আছে, সবকিছু মিলে আসলে এটা সামাজিকতা না। এভাবে একটা সমাজ চলতে পারে না, এভাবে একটা দেশ চলতে পারে না। আরে ভাই, আমার দায়িত্ব আমার বোন, আমার মা, আমার বউ বা আরো যাকে যাকে মনে করেন বাস্তি আছে বা অন্য যারা আছে, সবকিছুই মিলে তাদের উপরে আমাদের দেখার একটা দায়িত্ব যে তারা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। এই ছেলেটার বাপ মারও কিন্তু এটা দায়িত্ব ছিল যে প্রাপ্তবয়স্ক ছেলে কি করতেছে না করতেছে এসব দেখা অবশ্যই উচিত। তো সবকিছু মিলে সবাইকে সচেতন থাকতে হবে এবং একজন পুরুষ মানুষ হিসাবে
এই যে 4 বছর ধরে প্রেম করবেন, বাউরামি করে বেড়াবেন, আর মেয়ে অন্য কাউকে বিয়ে করে ফেললে দুধ দিয়ে গোসল করে ফেলবেন, এটা ভাই পুরুষত্ব না, আর এটা প্রতিবাদনা, প্রতিবাদনা। আসলে দেখলে আসলে প্রতিবাদনা। প্রতিবাদনা। এটা অতএব সমাজের চোখে একটু ঘৃণিত হওয়া যায়। বিষয়টা আপনারাই জাজ করুন, বিবেচনা করুন, আসলে উনি উচিত কাজ করছে কিনা। আসলে ছেলেটা উচিত কাজ করছে কিনা এটা অবশ্যই আপনারা জানাবেন, আর আমাদের সাথে একমত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন টপিক নিয়ে, ততক্ষণে টাটা।